থ্যাংক ইউ। ল্যাপটপটার উপর প্রেশার পড়ে অনেক, বুঝছো? বললাম ল্যাপটপটার উপর খুব প্রেশার পড়তেছে, ল্যাপটপ প্রেশার নিতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, যেখানে শেষ করছিলাম, এই যে এই ম্যাটটা, বুঝছো? ওকে, এখানে দেখো ওই কোনো কিছু একটা 1 2 3 4 5 এগুলার হচ্ছে পাওয়ার আকারে থাকবে, বুঝছো? পাওয়ারে এক্স থাকবে, আর ওই এক্স টেন্স টু কি হবে? ইনফিনিটি হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একদম সহজ উপায়, মুরসালিন হ্যালো, একদম সহজ উপায় হলো দেখো যেটার পাওয়ার ধনাত্মক না, যেটার পাওয়ার ধনাত্মক না, এই যে এটার পাওয়ার তো ধনাত্মক, ওইটা একদম শুদ্ধ কমন নিয়ে নিবা। তাহলে কি কমন নিবা? 3 টু দি পাওয়ার এক্স কমন নিবা, তাহলে থাকবে কত? এখানে 1, আর এখানে কত? 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 3 টু দি পাওয়ার এক্স। যেটা কমন নিচ্ছে সেটা মানে কি ভাগ করা না? এখানেও সেম 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিবা, তো থাকলো কি এখানে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ সাবিদ, ওয়ালাইকুম আসসালাম। বলো। এই তো কাটতে ভাই পড়াচ্ছি, তুমি কি বলবা বলো। আপনি আসবেন কালকে? কালকে না, এখন বললাম, এখন তুমি চাইলে অনলাইনে পড়তে পারো। না এখন তো পড়বো, এমনি কালকে আসেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে কথা বলতেছি এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাকে 12টার দিকে লিঙ্ক দেবো, 12টা। আচ্ছা তাহলে লিঙ্ক, আচ্ছা লিঙ্ক দিয়ে দিন তাহলে। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, দেখো বুঝছো না এতটুকু মুসালিম? তারপরে এটা কি, এটা কি কার কেটে দিব? কমন নেওয়ার কারণে হচ্ছে গিয়ে কাটাকাটি করা, বুঝছো? লিমিট এক্সটেন্স টু কি ইনফিনিটি। ওকে, আচ্ছা মুরসালিন, এই যে এটা কত? 3 টু দি পাওয়ার ইনভার্স এক্স না, মাইনাস এক্স না? এটা নিচে চলে গেলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে না? তাহলে এটাকে আমি এই এটা লিখতে পারি কিনা, এই লাইনটা বুঝছো কিনা? না বুঝলে আমাকে বললে আমি আরেকটা লাইন বেশি করে বুঝাবো। এই যে আমি এই লাইনটাকে এই লাইন লিখছি, বুঝছো না? আচ্ছা চলো আরেকটা লাইন বেশি ইয়ে করি, হ্যাঁ? আচ্ছা চলো আরেকটা লাইন বেশি করি। আচ্ছা উপরের বেস কত, নিচের বেস কত? 3 3। উপরের বেস কত? 3। এখন আমি কি করব? দেখো যখন এ এক্স বাই এ ওয়াই থাকে তখন তোমরা কিভাবে লেখো? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারো না? চাইলে উল্টাটাও লিখতে পারো, 1 বাই এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এটাও লিখতে পারো না? বুঝছো না? বেস যদি এক থাকে তাহলে, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি পাওয়ারগুলা কি বিয়োগ আকারে প্রকাশ করা যায় না? উপরে হলে উপরেরটার সাথে বিয়োগ, নিচে হলে নিচের পাওয়ারটার সাথে বিয়োগ, বুঝছো না? তো এখানে দেখো, এখানে নিচের পাওয়ার হচ্ছে এক্স, তার থেকে বিয়োগ হবে কত? উপরের পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ? বুঝছো না? এখানেও সেম 3 এক্স মাইনাস মাইনাস এক্স, বুঝছো না? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ওকে, তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে? 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x, 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x, ঠিক আছে না? মুরসালিন তোমাকে আমি কি বলছিলাম?
দেখো 1 মাইনাস এ 1 বাই ইনফিনিটি হয়েছে না এটা, দেখো এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার এক্স টেন্স টু কি হবে ইনফিনিটি। হ্যাঁ বুঝো নাই? হবে হবে। তুমি চাইলে এই কথাবার্তাগুলো এই পাশে লিখতে পারো, হেয়ার এক্স টেন্স টু কি ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার, তাহলে হচ্ছে কি 2x টেন্স টু কি হবে ইনফিনিটি, 2x টেন্স টু কি হবে ইনফিনিটি, তাই না? 3 টু দি পাওয়ার 2x টেন্স টু কি হবে ইনফিনিটি, আর 1 বাই 3 টু দি পাওয়ার 2x টেন্স টু কি হবে 0। ঠিক আছে, যদি এই কথা লেখো তাহলে এখানে ডিরেক্ট 0 লিখে দিও, 0 1 প্লাস 0, দিস ইজ দি অ্যান্সার 1। ঠিক আছে, পারবা? এম একটা পরীক্ষা আসবে মুসালিম, ঠিক আছে? আচ্ছা দেখো উপরে কত 1 আসছে না, নিচে কত 1 আসছে না, এই 1টা কি ছিল, ও যে উপরে ধনাত্মক পাওয়ার যুক্ত যে পদটা ছিল ওইটার সহগ কত 1 ছিল না? হ্যাঁ মানে 3x এর সহগ 1 সেটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ 3x এর সহগ হচ্ছে 1, নিচে 3 টু দি পাওয়ার x সহগ কত 1, নিচেরটার কত 1। ঠিক আছে, এই 1 1 এই 1 1 আসছে, ক্লিয়ার? এই যে এটার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে লবের ধনাত্মক x এর সহগ হরের ধনাত্মক x এর সহগ। দেখো এখানে হচ্ছে ধনাত্মক x কত, এটা না লবে 6 টু দি পাওয়ার x। হ্যাঁ চলো এগুলা করে ফেলাই, হ্যাঁ সব ধনাত্মকগুলোর আগের দুইটাই হবে সহগ, তাহলে এটা কত হবে অ্যান্সার, উপরে কত 2 হবে না, আর নিচে কত 3 হবে না? হ্যাঁ হবে। ওকে, এটার অ্যান্সার কি হবে? এখানে এটা কত 6 টু দি পাওয়ার x এর সহগ কত 1, এটা কত 6 টু দি পাওয়ার x এর সহগ কত 1, এটার অ্যান্সার হবে 1। ক্লিয়ার? হ্যাঁ তো ক্লিয়ার। চলো আমরা এই এমসিকিউ গুলো করে ফেলাই, ঠিক আছে? আচ্ছা দেখো উপরে এটা কি আছে 6x মনে হয়, আচ্ছা আমি ধরে নেই উপরে এটা 6x না 2x আছে, কিছু তো বোঝা যায় না, 2x plus 1 কিছুই তো বোঝা যায় না। আচ্ছা লেটস সে ধরে নিলাম এটা 2x, হ্যাঁ এটা ধরে নিছি 2x, ঠিক আছে? এখানে x টেন্স টু কি ইনফিনিটি না, তাহলে কি কি করব, উপরে হচ্ছে উপরে নিচে হচ্ছে ম্যাক্সিমাম সহগ, যেগুলার সহগ বড় সরি যেগুলার পাওয়ার বড় ওগুলার সহগ নিব। নিচে দেখো x স্কয়ারের সহগ কত 3, উপরে x স্কয়ার তো নাই, তাহলে কত 0, এটার অ্যান্সার হবে কত 0। হ্যাঁ 0 বাই সামথিং সেটা হচ্ছে 0, 1 বাই 0 সেটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? ওকে বুঝা গেছে? মিলে না, তার মানে উপরে অন্য কিছু। হ্যাঁ তার মানে উপরে কি আছে জানো, তার মানে উপরে এটা আছে 2x স্কয়ার, এখন দেখবা মিলে যাবে। দেখছো উপরে x এর সহগ কত, x স্কয়ারের সহগ হচ্ছে 2, নিচে হচ্ছে গিয়ে 3, 2/3, ঠিক আছে? ক্লিয়ার? ইজি আছে না? ভাইয়ের এই যে ভাইয়ের যে পিডিএফটা বানাইছি এগুলা করলে মোটামুটি তুমি ইয়া পাবা। দেখো একটু আগে এই ম্যাথটা শিখছি উইদাউট ক্যালকুলেটরে, কি ছিল ও যে ধনাত্মক অংশগুলোর সহগের অনুপাত। দেখো এখানে x টু দি পাওয়ার 5 সরি 5 টু দি পাওয়ার x হচ্ছে ধনাত্মক, 5 টু দি পাওয়ার x হচ্ছে ধনাত্মক, তাহলে এগুলার সহগ কত 1 1, তাহলে आंसर কত হবে 1 1 এ আছে। ওকে এগেইন কথা হচ্ছে গিয়ে তোমার ওই ধনাত্মক অংশের সহগ, এখানে এটার এই দেখো x প্লাস 1 ধনাত্মক পাওয়ার, এটা সহগ কত 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটা সহগ কত 1 না, আর নিচেরটা সহগ কত একটু ঝামেলা আছে 1 না, এটা সহগ 1 না, এটা সহগ 1 না, একটু ঝামেলা আছে, এবারটা আমি করাই। হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, আর এখানে হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার x প্লাস 1 আর মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? নিচে ডিভাইডেড বাই আছে হচ্ছে গিয়ে 4 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথ। চল
এটা একটা লাইন বেশি করতে হবে, বুঝছো? একটা লাইন বেশি করতে হবে। দেখো পাওয়ার যোগ আকারে থাকলে কি হবে, এটাকে আমরা এরকম লিখতে পারি না, 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, এটার পাওয়ার এক। দেখো যোগ করলে আগের লাইনে হয়, বুঝছো না? বুঝছি। 4 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। ক্লিয়ার? দেখো এখানে ধনাত্মক সহগ কোনটায়, ধনাত্মক পাওয়ার কোনটায় কোনটায় আছে, এই যে এটাতে আছে, এটাতে আছে, হ্যাঁ? এগুলার সহগ কত? একটা সহগ হচ্ছে 3 আর একটা সহগ হচ্ছে গিয়ে 4, তাহলে এগুলার অনুপাত অ্যান্সার হবে কত? 3/4। 3/4। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এটা সরাসরি শর্টকাটে যাবে না। সরাসরি শর্টকাটে অ্যাকচুয়ালি গিয়েছে। আচ্ছা এখানে দেখো, এখানে কত? 5 টু দি পাওয়ার মনে করো এক্স, হ্যাঁ? এর উপরে কি আছে? 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, প্লাস 1 মানে কি 5 গুণ না? তাহলে এটার অ্যান্সার হবে কত? 5/1 হবে। এত ঝামেলা। না 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 না, যেটা বলছি ওটা না, যেটা বলছি ওটা না, এই অঙ্কটা ক্লিয়ার না। কি ভাই পুরো না দিলে? দাঁড়াও, এখানে তো ঋণাত্মক পাওয়ার নাই, এখানে তো ঋণাত্মক পাওয়ার নাই, এখানে তো ঋণাত্মক পাওয়ার নাই। তাহলে আচ্ছা, তাহলে এটা ও যে একটা নিয়ম আছে না, এটা করতে হবে। দেখো লিমিট এক্সটেন্স টু, এটা কি ইনফিনিটি দেওয়া? হ্যাঁ কি কোন? দেখো এটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি তো আচ্ছা এটা একটু স্কিপ করো, আচ্ছা বাদ। আমি একটু দেখতে হবে বই, বুঝছো? ও আমার যে পিডিএফ পাঠাইছে সব এরকম খোলা গোলা। আচ্ছা ঠিক আছে, এখন নতুন নতুন আর একটা টাইপ, যে টাইপটা আমরা অলরেডি করে ফেলছি, হ্যাঁ? তাও আমরা হচ্ছে গিয়ে করি, হ্যাঁ? ও যে লিমিট এক্সটেন্স টু এ, বুঝছো? এটা একটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা 7 স্টার টাইপ, 7 স্টার টাইপ, ঠিক আছে? দেখো লিমিট এক্সটেন্স টু এ, এরকম হলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ওকে, যদি এরকমভাবে থাকে তাহলে এগেইন আমি আবার বলতেছি, এই টার্মটা খেয়াল করব, এটার পাওয়ার সামনে চলে আসবে আর পাওয়ার কি হয়ে যাবে? 1 কমে যাবে, ঠিক আছে? বুঝছো মুরসালিন? তো হ্যাঁ, এটার জন্য একটা স্পেশাল ফর্মুলা আছে, হচ্ছে কি এটা। দেখো উপরেও যদি পাওয়ার থাকে নিচেও পাওয়ার থাকে, জাস্ট মাঝখানে হচ্ছে কি মাইনাস, বেসগুলা যদি সেম থাকে তাহলে কি হবে অ্যান্সারটা? এই যে এই পাওয়ার আর এই পাওয়ার, এই পাওয়ার দুটার কি হবে? অনুপাত হবে। এই এই বেস এ আসবে, বেস এ আসবে, আর কি পাওয়ারগুলা বিয়োগ চলে যাবে, ঠিক আছে? বুঝছো মুরসালিন? কেমনে আসছে ভাইয়া বুঝাই, এটা ডিরাইভেশন দিয়ে দিছি ভাইয়া, ডিরাইভেশন দিয়ে দিছি। দেখো এটা এই ফর্মে আছে না, এই যে মনে করো এই যে এই মাঠটা আমি উঠাইছি। এখন দেখো উপরেও এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি, নিচেও কি করছি? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি। তো এরকম হয়ে গেছে। এখন এই লিমিটটা আমি এখানেও নিয়ে আসছি, লিমিটটা এখানেও নিয়ে আসছি। এখানে আনাতে দেখো ওই ফর্মুলাটা একদম ইনিশিয়ালি যে উপরে যে টাইপের ফর্মুলাটা হয়ে গেছে, পড়ে গেছে। এখানে কি হয়েছে? পাওয়ারটা সামনে চলে আসছে, এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, আর পাওয়ার কি হয়েছে? 1 কমে গেছে। সেম এখানে পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ার 1 কমে গেছে। তো এটার অনুপাত চলে আসছে। দেখো m-1 আর মাইনাস n-1 বিয়োগ করলে কি হয়? m-1, ঠিক আছে? জাস্ট এই কনসেপ্টটা কি, তোমার পাওয়ারগুলো অনুপাত নিবা, বেস লিখবা, পাওয়ারগুলার বিয়োগফল নিবা, ঠিক আছে? একটা ম্যাথ মনে করাইছি। আচ্ছা এটা একদমই সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ। কী হয়ে যাবে? এটাকেও লেখা যায় x3 মাইনাস 27কে লেখা যায় 3 কিউব x মাইনাস 3 লিমিট x টেন্স টু 3, ঠিক আছে? এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, আর পাওয়ার কী হয়ে যাবে? 1 কমে যাবে, পাওয়ার 1 কমে গিয়ে 2 হয়ে গেছে। তাহলে 3 3 9 এবং 27, অ্যান্সার হচ্ছে 27। অ্যান্সার 27 চলে আসছে, হ্যাঁ 27, ঠিক আছে? এই ম্যাথটা
এই ম্যাথটা প্রথমে শর্টকাট করি। শর্টকাট কি, পাওয়ারগুলোর অনুপাত হবে, দেখো 5/2 হবে আর নিচের পাওয়ার কত 1/3, এগুলোর অনুপাত হবে। তারপর হচ্ছে বেস লিখবো, এই যে এই বেসটা লিখবো 15/2 5/2 মাইনাস কত 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, উল্টা যাবে, এখানে 15/2 হবে আর এখানে কত হবে 3 5 15, 15 থেকে 2 গেলে হয় 13/6। 4/2 এই বলছিস দেখতেছি দাঁড়া হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার তো ঠিক আছে। ও উপরে 5 ঠিক আছে, এখন এটা যদি আমি বড় নিয়মে করি মুরসালিন, একটু খেয়াল করো। এখানে কত x⁵ মাইনাস a⁵ ঠিক আছে, নিচে কত x⁵ মাইনাস a⁵ ওকে, এখানেও আমি সেম x মাইনাস a দ্বারা ভাগ করলাম, এখানেও সেম কি করছি x মাইনাস a দ্বারা ভাগ করছি, এখানেও লিমিটটা নিয়ে গেছি লিমিট x টেন্ডস টু a, এখানেও লিমিটটা নিয়ে গেছি লিমিট x টেন্ডস টু a। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো, ও যে এখানে 5/2 সামনে চলে আসলো আর পাওয়ার কি হয়ে গেছে 1 কমে গেছে। আচ্ছা এখানে কত 1/3 সামনে চলে গেছে, পাওয়ারটা 1 কমে গেছে। তুমি তারপর হচ্ছে নেক্সট ক্যালকুলেশন করে দিবা, দেখবা সেম রেজাল্ট চলে আসছে। আচ্ছা ওকে, এই যে এটা হোমওয়ার্ক দিছি, করবা SW। ঠিক আছে, এরকম সেম ম্যাথ আসছে এটা। ঠিক আছে, করে নিবা। এগুলা কি কত আসে? হ্যাঁ এগুলা কত আসে 2 নাম্বার। ও এই যে ম্যাথটা আসছে এটা করে নিবা, আমি করে দিছি। আচ্ছা আমি করে দিছি আমার মতো, হ্যাঁ তোমার ওই গাইডে কিভাবে দিছে ওইটাও দিয়ে দিছি, বুঝছো? ঠিক আছে এটা সলিউশন দেওয়া আছে। এই যে এটা করছি, এটা করে দিছি, সলিউশনে দিয়ে দিছি। ও এটা সলিউশন এইভাবে করবা না, এটা এইভাবে করবা না, ঠিক আছে? এটা এইভাবে করবা না, ভাই যেভাবে করছে ওইভাবে করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে চলো আরেকটা টাইপে চলে আসছি। ঠিক আছে, এটা খুবই সহজ। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1 হয়, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x কে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি না? লিমিট x টেন্ডস টু 0 sin x কে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি না? ক্লিয়ার? হ্যাঁ মানে লিমিট দেখো সাইন, এখানে যদি আম থাকে নিচেও কি থাকতে হবে আম, এখানে যা থাকবে নিচেও তা থাকবে, তখন গিয়ে কি হবে 1, মনে রেখো। হ্যাঁ ওকে চলো এই ম্যাথটা করে দিই। হ্যাঁ লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ সাইন 7x, নিচে কি আছে x, তাহলে থাকা দরকার কি ছিল এখানে যা নিচেও কি তা, থাকা কত দরকার ছিল 7x না? আরে ভাই রেসপন্স করো না কেন? তাহলে 7টা এক্সট্রা লিখছি, এখানে ভাগ গুণ করে দিছি। ওকে, তুমি চাইলে লিমিটটা চেঞ্জ করে নিতে পারো, না করলে এখানে কোনো ঝামেলা নেই। এখানে x টেন্ডস টু 0 হলেও 7x টেন্ডস টু 0 হবে। তাহলে এই যে এতটুকুর ভ্যালু কত আসছে, হ্যাঁ এতটুকুর ভ্যালু কত, এই যে মার্ক করছি যে এতটুকুর ভ্যালু কত, 7 এতটুকুর ভ্যালু কত 1 ইন্টু 7। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1 ইন্টু 7 মানে হচ্ছে গিয়ে 7। আচ্ছা আমি চাইলে ম্যাথটা একটু শর্টকাটে চিন্তা করতে পারতাম, বুঝছো? এরকম একটু শর্টকাটে চিন্তা করতে পারতাম, করি। হ্যাঁ করে একটু শর্টকাটে চিন্তা করলে কেমন হইতো? আচ্ছা দেখো সাইন দেখো x টেন্ডস টু 0, সাইন 7x ইজ ইকুয়াল টু কি হবে 7x, হ্যাঁ তাই না? সাইন 7x কে 7x লেখা যায় আর নিচে x আছে, এটা কাটা x7। এটা এমসিকিউতে এইভাবে চিন্তা করবা, ঠিক আছে? আর এইটা তো একদমই সহজ, উপরে যা আছে নিচে তা আছে, টেন্ডস টু 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, এই যে এই কথাটা আমি নিচে লিখছি, দেখো সাইন এখানে যা আছে, হ্যাঁ
ওইখানের এক্স টেন্স টু জিরো হলে এখানে যা আছে ইজুকাল টু তা হবে। 10 এখানে যা আছে ইজুকাল টু তা হবে যখন এক্স টেন্স টু জিরো হবে। ঠিক আছে বারবা? হুম, চলো চলো কঠিন কঠিন অঙ্কগুলো সলভ করি। দেখো এখানে সাইন 7x আছে না, তাহলে 7x কে আমি কি দেখো প্রথমত এক্স টেন্স টু জিরো থাকতে হবে, এক্স টেন্স টু জিরো থাকতে হবে। 7x কে কি লেখা যায়? 7x লিখতে পারি মাইনাস সাইন এক্স কে কি লেখা যায়? এক্স লেখা যায়। নিচে কি আছে? 6x আছে না, 6x কে কি লেখা যায়? 6x সাইন 6x কে 6x লেখা যায়। ক্লিয়ার? উপরে 6x আছে, নিচে 6x, তাহলে কাটাকাটি গিয়ে কত 1। পারছো না? এটা দেখো। আচ্ছা শর্টকাটটা একটু উপরে করি, এটা লং কাট দেখাই দিব, ওটা আর ওটা লং কাট তুমি করবা। ঠিক আছে দেখো সাইন 11x কে আমরা কি 11x লিখতে পারি, সাইন 2x কে 2x লিখতে পারি, কাটাকাটি করো 11/2 হয়। ঠিক আছে, যে লং কাটে চিন্তা করতাম, হ্যাঁ সাইন যাতা যাতা মনে থাকবা, যাতা মনে রাখবা কিন্তু, হ্যাঁ সাইন 11x নিচে কত সাইন 2x। আচ্ছা তাহলে এখানে আমার কি 11x যাতা থাকা লাগবে না, তাহলে আমি আর এখানে কত 11x গুণ করে দিতে হবে না, এখানে 2x দরকার, তাহলে এখানে 2x গুণ করে দিতে হবে। এখানে লিমিট x টেন্স টু ইনফিনিটি হলে 11x টেন্স টু ইনফিনিটি, বুঝছো? 0 সাথে 11 গুণ করলে হয় 0 হয়। লিমিট x টেন্স টু 0 হলো 2x টেন্স টু কি হবে 0, তাহলে এই যে এই পার্টটা কত 1 না, এই পার্টটা কত 1 না, হ্যাঁ এই পার্টটা 1 এই পার্টটা 1, তো থাকলো কি ও যে সেম 11/x 2/x = 11/2। লং কাটও করতে পারবা, হ্যাঁ এখানেও সেম, এখানেও এর ভাগ করবা, এখানে গুণ করবা, এখানে ভাগ করবা, এখানে গুণ করবা, এখানে ভাগ করবা, এখানে গুণ করবা। ঠিক আছে পারবা না? এই যে এই ম্যাথটা তোমাদের আসছে, পরীক্ষা আসছে, খুবই সোজা অঙ্ক। ঠিক আছে আচ্ছা সাইনের জন্য করছি, টেনের জন্য সেমভাবে করা যায়। দেখো সাইন ax, তাহলে এটার নিচে x দরকার, এখানে x গুণ করে দিছো, এটার নিচে bx দরকার, bx গুণ করে দিছো, এই এতটুকুর ভ্যালু 1 হয়ে গেছে, এতটুকুর ভ্যালু 1 হয়ে গেছে, এখানে ax আছে, ax আছে, এখানে bx আছে, bx আছে। ঠিক আছে আচ্ছা আমি একটু ভুল লিখছি, বলো তো কি ভুল লিখছি? এখানে bx হবে। এমন ভাবে লেখছেন বোঝা হবে না। কেন বোঝা যায় না? বোঝা যায় না, পরিস্থিতি খেয়াল করবে না, ভুল বোঝা যায়, যাও মানে প্রেনিসে x ভালোই লাগতেছে। পারবা এটা? হ্যাঁ আচ্ছা এটার একটা সুন্দর সাবটাইটেল আছে, ইয়া সাব কি বলে সাব, আর দূর কুসু সাব কেস আছে বা সাব টাইপ আছে, বুঝছো? যদি লিমিট x টেন্স টু 0, এটা তো লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, খাতা কলমে কিছু লিখতেছো না? আচ্ছা শোনো, লিমিট x টেন্স টু 0 আর cos 1 - cos ax থাকলে তুমি এই ফর্মুলা দিয়ে দিবা। তুমি কোন ফর্মুলা দিয়ে দিবা? এই ফর্মুলাটা দিয়ে দিবা, 1 - cos 2a = কি 2 cos স্কয়ার a। তুমি এই ফর্মুলা একদম চোখ মুখ বন্ধ করে দিয়ে দিবা, অঙ্ক মিলে যাবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই অঙ্কটা চোখ বন্ধ করে দিবা, মিলে যাবে। তো এটা করার পর এখানে একটা শর্টকাট ফর্মুলা আসে, বুঝছো? ওকে এখানে আমি শর্টকাট ফর্মুলাটা দেখাইছি। দেখো 1 - cos ax কে লেখা যায় 2 sin স্কয়ার ax / 2, এখানে যা থাকবে তার অর্ধেক। ঠিক আছে 2টা আমি বাইরে নিয়ে রাখছি। ঠিক আছে তো স্কয়ার, তো এটাকে লেখা যায় sin ax / 2 লিখছি। এখন এটার নিচে যা সাইনের ক্ষেত্রে এখানে যা নিচেও কি তা থাকা লাগবে না, তো ax / 2 লিখছি। দেখো এখানে হোল স্কয়ার আছে তাই এখানে হোল স্কয়ার দিছি, তো এই জিনিসটা কি আমি এক্সটা লিখছি না, তো এক্সটা গুণ করে দিছি। ইয়েস ওকে তো এই যে এই লিমিট মিলে এতটুকুর ভ্যালু কত হয়ে গেছে 1 হয়ে গেছে না, মোর কারেক্টলি 1 স্কয়ার হয়ে গেছে।
সো 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, দেন এটা ক্যালকুলেশন করলে কি হয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এই যে এটা একটা ফর্মুলায় ধরতে পারো, বুঝছো, লিমিট এক্সটেন্স টু 0 1 মাইনাস কজ এ এক্স ইজ ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। মনে রাখার টেকনিক কি, এই যে এখানে যে যা থাকবে না এ এক্স আছে না, এখানে এ এক্স আছে না, এটার স্কোয়ার করে দিবা, 2 দ্বারা ভাগ করে দিবা, অর্ধেক করে দিবা, স্কোয়ার করবা অর্ধেক করবা, স্কোয়ার করবা অর্ধেক করবা, ঠিক আছে, স্কোয়ার করবা অর্ধেক করবা, ঠিক আছে। আচ্ছা শুনো, এই ম্যাথটা আমি লং কাট করছি 1 মাইনাস কস 7x, হ্যাঁ 1 মাইনাস কস 7x কে কি লেখা যায় 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2 লেখা যায় না, আর নিচে কত 3, 2 আর 3 আমি বাইরে বের করে ফেলছি, এই 2 আর 3 বাইরে বের করে ফেলছি, এখানে যা আছে এখানে তার হোল স্কোয়ার, এখানে যা আছে তা লিখছি, যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখছি, দেন এটার হোল স্কোয়ার, ওকে। দেন এতটুকুর মান কত হয়ে গেছিল, এই যে এতটুকুকে একটু সুন্দর করে লিমিটটা ভিতরে নিয়ে আসছি, এতটুকুর মান কত 1 স্কোয়ার হয়েছে না, আর এখানে 2/3, আর এখানে কত 7/2 হোল স্কোয়ার, শেষ, দিস ইজ দ্য অ্যান্সার, ওকে। এখন যদি আমি শর্টকাটে করতাম তাহলে কি হইতো ভাইয়া, তোমাকে বললাম না 1 মাইনাস কজ কিছু একটা দেখলে সেটাকে আমি কি লিখবো, ওই কিছু একটাকে স্কোয়ার করে 2 দ্বারা ভাগ করে দিব, তো এখানে কিছু একটাটা কি 7x না মুরসালিন, কিছু একটাটা কি 7x না, হ্যালো, এটাকে আমি স্কোয়ার করে দিব, নিচে কত 2 দ্বারা ভাগ করে দিব, শেষ। আর নিচে কি আছে, এটা তো এতটুকুর জন্য লিখছি ভাই, এটা হচ্ছে কি আমি এতটুকুর জন্য লিখছি, ঠিক আছে। এখন নিচেও তো কিছু আছে তাই না, নিচেও তো কিছু আছে, এই নিচেরটা নিচে রেখে দিব, নিচে কত 3x স্কোয়ার, নিচেরটা আমি নিচে রেখে দিলাম, স্কোয়ার দেই নাই তো, ঠিক আছে। এখন দেখো এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কাটা, ওকে, উপরে কত 7 7 49 হয়েছে, আর নিচে কত 3 দুগুণে 6 হয়েছে, উল্টাই দাও এটা নিচে 1 আছে, উল্টাই দিলে, বুঝছো, একই অ্যান্সার আসছে, দেখো এই যে এখানে করছি, ক্লিয়ার, দেখো এই যে এখানে এই ম্যাথটা আসছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার, এটা করে নিও, হ্যাঁ এই ম্যাথটা, ওকে, ঠিক আছে। এটা খুবই শর্টকাট, দেখো 1 মাইনাস কজ কিছু একটা থাকলে কি করে দিবা, একটু করে দেই, এখানে কি আছে কি করে দিবা এক্স স্কোয়ার করে দিবা, শেষ, যা আছে তাই স্কোয়ার, যেহেতু এক্স আছে এক্স স্কোয়ার, আর নিচে কত আছে 2x স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে 1/2, অ্যান্সার কত 1/2, শেষ। এখানেও সেম উপরে এক্স স্কোয়ার আছে, এই দেখো এখানে উপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, 1 মাইনাস কস কিছু একটা আছে, সেটা কি কিছু একটা কি এ এক্স, তো এ এক্স স্কোয়ার করে দিবা, নিচে কত 2 করে দিবা, শেষ। এটা আর এটা কাটা, এই 2টা উপরে উঠে যাবে 2a স্কোয়ার, ঠিক আছে 2a স্কোয়ার। ভাই মুরসালিন বিশ্বাস করো ভাই, তোমাকে এগুলা কেউ শিখাবে না, বিশ্বাস করো, এগুলা এইভাবে কেউ এগুলা খেয়ালই করে না, বুঝছো ভাই, পড়াইতেছি, একটু যত্ন নিও, ঠিক আছে। দেখো 3x এর কি স্কোয়ার করে দিবা, কত 2 দ্বারা ভাগ করে দিবা, আর নিচে কত এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এটা আর এটা কাটা, তাহলে কত 9/2 হয় না, হ্যাঁ 9/2, অ্যান্সার কি 9/2, শেষ, ওকে। আরেকটা এই ম্যাথটারে আরেকটা সাব টাইপ, হ্যাঁ এটাও পরীক্ষা আসবে, বুঝছো, এটাও স্টার, ঠিক আছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু কি ইনফিনিটি, শুনো এখানে bx থাকবে, আর এখানে যা থাকবে সেটা নিচে ডিভাইড আকারে থাকবে, বুঝছো, এখানে যা থাকবে নিচে সেটা ডিভাইড আকারে থাকবে, ঠিক আছে। হ্যাঁ না, এটা ওয়ান কাইন্ডস অফ শর্টকাট, বুঝছো, এখানে যা থাকবে নিচে সেটা কি ডিভাইড অবস্থায় থাকবে, তখন তোমার অ্যান্সার হবে এই যে উপরে যা থাকবে এটাই হবে অ্যান্সার, ক্লিয়ার, বুঝছো।
আচ্ছা কেমনে আসছে শর্টকাটটা দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বি টু দি পাওয়ার এক্স সাইন এত এত দেওয়া। দেখো আমি বিটাকে গুণ অবস্থা আছে, এটাকে ভাগের ভাগ করে দিতে পারি না, মানে 1/b টু দি পাওয়ার এক্স করে দিতে পারি না? এই লাইনটা বুঝছো, এখান থেকে এই লাইনটা তাহলে হ্যাঁ বুঝছো? বুঝছি। তার পাশের লাইনটা লেখা দেখো, এখন দেখো এখানে এক্স টেন্স টু কি ইনফিনিটি দেওয়া আছে, তাহলে বি টু দি পাওয়ার এক্স টেন্স টু কি হবে? ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটি মানে 1/b টু দি পাওয়ার এক্স টেন্স টু কি হবে? 0 হবে না? হ্যাঁ। 0-র সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট m গুণ করলেও কি হবে? 0 হবে। ঠিক আছে, হুম। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখো একটু সাদা কলম নিতে হবে। সাদা কালি কই পাই? এই যে সাদা কালি, এদিকে একটু ভুল করছি। ওকে আচ্ছা বুঝা গেছে। তো এখানে তাহলে দেখো এখানে এখানে যা থাকবে নিচেও কি তা থাকার কথা না? সাইনের ক্ষেত্রে একটা সূত্র আছে না, যা তা। তো এখানে তা বানানোর জন্য এখানে এম দ্বারা গুণ করছি, তাহলে এখানে এম গুণ করে দিছি, নিচেও এম এম আনছি, উপরেও এম আনছি, বুঝছো? আর এই যে তা জিনিসটা টেন্স টু কি 0 হয়েছে না? কিভাবে হয়েছে বুঝছো না? এই যে রিজন, আপনি যে শেয়ারটা লিখছেন ওইগুলা হ্যাঁ 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 শেয়ারটা লিখছেন না? হ্যাঁ 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 আচ্ছা। বুঝা গেছে না? আচ্ছা তাহলে দেখো এ এতটুকু কত, এতটুকুর ভ্যালু কত? 1 হয়ে গেছে না? আর 1 এক্সট্রা হয়ে আছে কত? 1 এম এম এম। ক্লিয়ার? পারবা? আচ্ছা ঠিক আছে। তো এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা ও যে সেম ভাই, এখানে যা থাকবে ডিভাইডেড বাই তা থাকলে এই যে তার উপরেরটা হবে অ্যান্সার, তার উপরেরটা অ্যান্সার হচ্ছে। তাহলে আমাকে শর্টকাট এগুলো একটা অ্যান্সার বলে দিতে পারবা? আমার একটু বলেন তো শর্টকাটটা। শর্টকাট হচ্ছে কি দেখো, এখানে যা থাকবে নিচে তা থাকবে, হ্যাঁ। তখন এইখানে যা থাকবে সেটা হবে অ্যান্সার। হ্যাঁ উপরেরটাই যেটা থাকবে। হ্যাঁ তাহলে বলো তো, নিচেরটা সমান হলে উপরেরটা। হ্যাঁ এখানে যা আছে এখানে তাও আছে, তাহলে অ্যান্সার কত হবে? এ এ। ঠিক আছে, অ্যান্সার হবে কত? এগুলা বাসায় প্র্যাকটিস করো, দেখো অ্যান্সার এ। ঠিক আছে, আর ওরা হচ্ছে কি ও যে আমি হচ্ছে a/7 7 টু দি পাওয়ার এক্স কে ওরা থিটা ধরে থিটা টেন্স টু 0 লিখছে, বুঝছো? বাহের মতো করলে হবে, এত ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে বলো? এন এটার অ্যান্সার হবে হচ্ছে কি এম। এখনো ভাই কত স্লাইড বাকি। আচ্ছা দেখো শোনো, এটা ও যে আমরা যে সাইন এক্স একটা ফর্মুলা শিখছিলাম না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা নাথিং বাট ওই ফর্মুলা, বুঝছো? একদমই ওই ফর্মুলা। এখানে ইনভার্স আছে, মনে হইতে পারে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1 কেমনে হয়েছে চলো দেখি। হ্যাঁ, আমরা প্রথমে ধরে নিছি, হ্যাঁ ধরে নিছি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি থিটা ধরে নিছি। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? সাইন থিটা। এক্স ইজ ইকুয়াল টু কি হবে? সাইন থিটা। আচ্ছা একটু ভুল করছি। এখন এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা হলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলতে পারবা? দেখো সাইনের এখানে যদি মনে করো 0 বসাও, না না সাইনের এখানে যদি 0 বসাও তাহলে সাইন 0 ভ্যালু কত? সাইন ইনভার্স 0 ভ্যালু কত? 0ই তো। তাহলে থিটা টেন্স টু কি হবে? 0। ওকে, এটা হবে থিটা, এটা হবে থিটা টেন্স টু 0। ঠিক আছে, লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। মানে এখানে 1, ওইখানে আমি আবারও ভুল করছি, ভুল ধরে না পোলাটা 1। ঠিক আছে, বুঝছো? লিখছেন সবই মনে হয় ঠিক। সবই মনে হয় একই মনে হয়। কেন হয়? কেন একই মনে হয়? স্ক্রিনশট দিও তো। এত সুন্দর করে লাইন বাই লাইন লিখে রাখছেন।
আচ্ছা ঠিক আছে। না, আচ্ছা বুঝছো মুরসালিন? হ্যাঁ বুঝছি। শোনা, ওটা ওই সাইনের সূত্রটাই, নাথিং বাট এই সূত্রটাই, বুঝছো? এই সূত্রটাই। এখন এই সূত্রে যদি জিজ্ঞেস করে এটা ডিরাইভেশন পারা লাগবে, এই ডিরাইভেশন, এই 2 লাইনের ডিরাইভেশন পারা লাগবে, পারবা না? আর 10-এরটাও সেম, 10-এরটাও সেম, 10-এরটা একইভাবে 10-এরটা, ঠিক আছে? এগুলা দিয়ে তেমন ম্যাথ আসে নাই, তাও দেখাই দিই। চলো মুরসালিন অঙ্কগুলা করা শুরু করি। 11 নাম্বারটা করি। 11 কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin mx ডিভাইডেড বাই x। এটা এমসিকিউ, আমরা শর্টকাটে করতে পারবো। দেখো sin x টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হলে sin mx, এই mx এর জায়গায়, sin mx জায়গায় আমরা কিছু mx লিখতে পারি অনলি, আর নিচে কত x। এটা কাটা অ্যান্সার হবে কত m। ঠিক আছে না? ক্লিয়ার? 12 নাম্বারটা ইম্পর্টেন্ট, 12 নাম্বারটা পরীক্ষা আসবে। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0। আমরা তো এটা কি ডিগ্রিতে দেওয়া আছে, দেখো 2x ডিগ্রি sin 2x ডিগ্রি, ডিগ্রি আছে, আমরা ডিগ্রিকে ডিগ্রি রাখবো না, রেডিয়ানে নিব। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? পাই বাই 180 দ্বারা না, শেষ ডিগ্রি। এখানে কত x। ক্লিয়ার? তো কনসেপ্ট কি ছিল দেখো, টেন্স টু, এই যে x টেন্স টু 0 হলে সাইনের ভিতরে যা হবে সেটাই হবে ওইটার জন্য অ্যান্সার। ঠিক আছে, 180 আর নিচে হচ্ছে x। দেন এটা কাটা, এটা কাটা, তাহলে কত হয়েছে? পাই বাই 90 হয়ে গেছে না? দিস ইজ দি অ্যান্সার। অ্যান্সার হবে কত? পাই বাই 90। ঠিক আছে, এমআরটা করাই দিছি, 13 নম্বরটা। 13 নম্বর অ্যান্সার কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 0, তাহলে 10 এর ভিতরে যা থাকবে সেটা অ্যান্সার bx, আর নিচে সাইনের ভিতরে কি আছে? ax। তাহলে অ্যান্সার হবে কত? b বাই a। ঠিক আছে, এই ক্ষেত্রে সেম ভাবে তো করতে পারো, কোনো ঝামেলা নেই। এখানে কত? সাইন ইনভার্স 2x, উপরে কত? 2x লিখতে পারো। এটা কত নাম্বার করতেছে? 14। 2x করতে পারো, নিচে কত? 3x। তাহলে অ্যান্সার হবে কত? 2/3। ঠিক আছে, অ্যান্সার হবে কত? 2/3। পারবা? ওকে। 15 নম্বরে সেম, টেন্স টু 0 আছে, তার এর উপরে কত আছে? θ/2, নিচে আছে কত? অনলি থিটা। কত নম্বর? 15 নম্বর করতেছি। এটা কাটা, তাহলে অ্যান্সার কত? 1/2। ঠিক আছে, মুরসালিন এই ম্যাথটার কথা মনে আছে? দেখো এখানে যা আছে, নিচে কি তা আছে না? আর যা তা টেন্স টু কত? ইনফিনিটি না? তাহলে এটা অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে উপরে যা থাকবে তা না, এই যে এখানে যা থাকবে তা না। তাহলে অ্যান্সার কত? 2 না? ওকে, এবার একটা সহজ আছে, 17 নম্বর, কিন্তু পারবা না। দেখো লিমিট x টেন্ডস টু কত? 0 না? sin 2x কে কি লেখা যায়? 2x। আর নিচে x আছে, x কে x রাখলাম, cos 3x কে 3x রাখছি। কেন রাখছি তুমি এবার বলবা। এটা কাটা, তাহলে 2/cos 3x হয়। দেখো x টেন্ডস টু 0 না? cos 0 এর ভ্যালু কত? 1 না? তাহলে অ্যান্সার হচ্ছে 2/1, 2। এটা অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, চলো 18 নম্বর করে ফেলে। 18 নম্বর ইজি আছে। দেখো x কে x এ রাখলাম, sin 2x এ, দেখো x টেন্ডস টু 0, sin 2x কে আমরা কি লিখতে পারি? 2x প্লাস sin 3x কে কি লিখতে পারি? 3x। নিচে আছে কত? sin x কে x লিখতে পারি। দেখেন এটা কাটা, বুঝছো না? এটা যোগ করলে কত? 5x হয় না? আবার x টেন্ডস টু কত? 0 না? তাহলে 5 × 0, এটা অ্যান্সার হবে 0। বুঝছো? পারবা? ওকে, 19 নাম্বারটা করি। আজকে অনেকগুলা করছি মুরসালিন, অনেকগুলা প্রবলেম সলভ করছি। 19 নাম্বারটা করো। তোমাকে আমি আবার বললাম না, 1 মাইনাস cos কিছু একটা থাকলে কি হবে? ওই কিছু একটার হোল স্কয়ার, cos x আছে হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, এরকম হবে না? তার উপর আবার কি রুট আছে না?
এই যে রুট আছে না, নিচে এক্স আছে, শেষ। তাহলে এই এটা দেখো, এটা আর এটা কাটা কি, উপরে 2 থাকলো, 2 এর স্কোয়ার রুট হচ্ছে √2, আর এখানে কত এক্স থাকলো, এক্স, আর নিচে এক্স। তাহলে অ্যান্সার কত আসছে, √2 না? অ্যান্সার হচ্ছে √2। ঠিক আছে মুস্তারিন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলা 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 করছি আমরা, এগুলো আমরা পড়ছি যে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x -1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। ওকে, যদি 2, ওকে। আর একটা সিরিজ মনে রাখতে বলছি, প্রথমও লিখছি, এখনও লিখে দিছি। e⁻x ইজ ইকুয়াল টু কী হবে, 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার থাকলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, কিউব থাকলে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। মনে আছে? ঠিক আছে, ওকে। চলো এই ম্যাথটা করি। এই ম্যাথটা হচ্ছে উপরে ও যে এখানে যা তা এখানে যা থাকবে এখানে তা থাকবে, এখানে যা থাকবে এখানে তা থাকবে, ঠিক আছে? যা তা পারবা? ওকে, তাহলে এটা কি করবা, এখানে একটা 2 দিয়ে দিবা, তাহলে এখানে গুণ 2 দিয়ে দিতে হবে। এই এতটুকুর ভ্যালু কত চলে আসছে, 1, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 2। ঠিক আছে, এটা শর্টকাট শিখাবো। শর্টকাট আসে টি কাট, বললাম তো লিমিট এখানে যা থাকবে ওটা টেন্স টু যদি 0 হয়, যা তার উপর স্কয়ার দিয়া, সরি ওকে, এখানে e⁻ যদি যা থাকে -1, ওই e ডিভাইডেড বাই নিচে যা থাকে এটা ইজ ইকুয়াল টু কত, 1 না? তাহলে আমরা দেখো e⁻ যা তার সাথে যদি কোনোভাবে 1 বিয়োগ করে দেই, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে কি এই মাথার জিনিসটা না? হ্যাঁ, এটাই মনে রেখো। আচ্ছা, এটা মনে লিখে দিছি কিনা, লিখে দেওয়ার কথা তো। সো কথা হচ্ছে গিয়ে মনে রাখবে e⁻n(x - 1) ইজ ইকুয়াল টু nx হবে, হয় যখন হচ্ছে গিয়ে x টেন্স টু 0 হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটার অ্যান্সারও কি হবে, এখানে যা আছে নিচে তা আছে, এটার অ্যান্সার কত হবে, 1 হবে না? আরে বোকা, উপরে sin x হবে, হ্যাঁ উপরে sin x হবে, এখানে sin x হবে। তো এই sin x আর এই sin x কাটা, বুঝছো না? আর এটা না সিরিজের মাধ্যমে সলভ করতে হয়, বুঝছো? এটা হচ্ছে সিরিজের মাধ্যমে সলভ করতে হয়, এটা ঝামেলা। দেখো sin x কে আমি নিচে রাখলাম, ওকে ক্লিয়ার? তারপরে হচ্ছে গিয়ে e⁻x এর সিরিজটা কি ছিল, 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এমন ছিল না? হ্যাঁ, এই যে এমন ছিল না? তো প্রথমটাই তো, হ্যাঁ হ্যাঁ। তো x এর জায়গায় এখানে কি আছে, sin x, সো x এর জায়গায় কি লিখব, sin x, x এর জায়গায় কি লিখব, sin x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস sin x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। একটু কম আসছে, হ্যাঁ হ্যালো, পড়াইতেছি পরে কথা বলবো, হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, তারপরে কি, sin x কিউব, মুরসালিন শুনতেছো, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকমভাবে চলতেই থাকবে, ঠিক আছে ক্লিয়ার? দেখো এখানে একটা -1 আছে, তো দিস ইজ -1, ওকে। এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, বুঝছো না? দেখো a1 আর a1 কাটা, কেন কাটা জানো? ঠিক আছে, আচ্ছা লিমিট
এক্স টেন্স টু 0। দেখো এখান থেকে সাইন এক্স কমন নেওয়া যায়, সাইন এক্স কমন নিয়ে নিছো, পুরো সাইন এক্স আছে। তাহলে এখানে কত 1 প্লাস এখানে হচ্ছে গিয়ে সাইন এক্স কমন নিয়ে নিছে একটা, নিচে 2 ফ্যাক্টোরিয়াল থাকবেই, সাইন এক্স হোল স্কয়ার, নিচে 3 ফ্যাক্টোরিয়াল থাকবেই। ওকে ওকে, এটা কাটা। এখন লিমিটিং ভ্যালু বসাই দাও, 1 প্লাস এই 1 প্লাস সবগুলোর সাথে সাইন আছে, সাইন 0 ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 0, সবগুলোর সাথে 0। অ্যান্সার আসলে কত 1, দিস ইজ দি অ্যান্সার। ক্লিয়ার? পারবা? আচ্ছা ঠিক আছে। এই আরেকটা টাইপ দেখো, ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হবে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা, একদম ইনিশিয়ালি লিখছি, এই সিরিজটাও একদম ইনিশিয়ালি লিখছি, বকবগানোর কিচ্ছু নেই। তাহলে এটার অ্যান্সার জানতে চাইছি কি ভাইয়া, এখানে যা থাকবে, এখানে যা থাকবে নিচে কি থাকতে হবে, তা থাকতে হবে না? তা থাকার জন্য এখানে 3 আনা লাগবে, জোর করে এখানে 3 দিতে হবে, অ্যান্সার এতটুকুর ভ্যালু কত 1 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 3। ঠিক আছে না? এটাও সিরিজ দিয়ে সলভ করা লাগতো। এই যে ভাই, এই ম্যাথগুলো তুমি করবা, ঠিক আছে? নিচে আমি অনেকগুলা প্র্যাকটিস প্রবলেম দিছি, এলহসপিটাল রুলস আছে একটা, ইনশাল্লাহ কোনো সময় যদি বেঁচে থাকি সলভ করাই দিব। বাট ভাই যা করাইছি ওই নিয়মে এগুলা সব করবা, ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই থাক। তোমার কোনো প্রশ্ন আছে বা কোনো সাজেশন বা কোনো তথ্য জানতে চাও আমার কাছ থেকে?